তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট আর খেতেও দিয়ে দিলাম। এই যে ভাত আর কন্টি মাছের ভাজা, আর এখানে আছে মাংস। এই যে মাংস রান্না করলাম, আর দেখানোর খুব একটা সময় নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমি পম, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা শুরু হয়ে গেছে এলোমেলোভাবে, মানে সোজা দেখিয়ে দিলাম দুপুরের খাওয়ার সময়, আর একদম চলে আসলাম এদিকে কাপড় কাচতে। তো এখন সকাল না, দুপুরের খাওয়া দাওয়া করে মিমিকে ঘুম পাড়িয়ে চলে আসলাম কিন্তু এদিকে কাপড় কাচতে। তো কাপড়টা সকাল সকাল মানে 9টা-10টার দিকে সেই ভিজিয়ে রেখেছি, সেই কাচতে কাচতে হয়ে গেল এখন 3:30, বাকি সমস্ত কাজ সেরে। তো বন্ধুরা, বিশেষ করে আজকে মনটা একটু খারাপ লাগছে, কারণ সকাল থেকে ভিডিও এডিট করার পর থেকে আমি কিন্তু ভিডিও শ্যুট করেছি। এটা নয় যে সকাল থেকেই শ্যুট করিনি, সকাল থেকেই শ্যুট করেছিলাম খুব সুন্দরভাবে ভিডিওটা, কিন্তু ভুলবশত মানে অন্যান্য ভিডিও ডিলিট করতে গিয়ে আমিও আমার ভিডিওগুলো সব ডিলিট করে ফেলেছি। পরে যখন চেক করতে গেলাম একটু আগে, যে দেখি কতটা শ্যুট হলো, কত মিনিটের ভিডিও হবে, ভিডিওটা যাতে লেন্থটা বড় না হয়। তো দেখতে গিয়ে দেখি যে ভিডিওটার মেন পার্টগুলো সব ডিলিট করে ফেলেছি। তো খাওয়ার আগে মানে সব ডিলিট হয়ে গেছে। তো খেতে বসে যে ভিডিওটা করেছি শুধুমাত্র এটাই ছিল, যে কী কী রান্না করেছি সেটা, মাছ মাংস যা যা রান্না করেছি সেগুলো, আর আদার্স ভিডিও সব ডিলিট করে ফেলেছি। তো সেই জন্য মনটা ভীষণ খারাপ ছিল। ভাবছিলাম যে আজকে হয়তো আর কোনো ভিডিও দিতে পারবো না, কিন্তু না, মনে জোর নিয়ে সাহস নিয়ে আবার কিন্তু কাজে লেগে পড়েছি। যে ডিলিট হয়েছে তো কী হয়েছে, মোবাইল যখন আছে, আমি যখন সুস্থ আছি। তো বন্ধুরা, সকালবেলা ভিডিও এডিট করার পর থেকেই সেই ভিডিও শ্যুট করে যাচ্ছিলাম, আর শ্যুট করে যাচ্ছিলাম। তো সারাদিন ভিডিও করেছি, মানে 3টা পর্যন্ত ভিডিও করেছি, মানে খাওয়া দাওয়া খেতে বসেও ভিডিও করেছি। তো তারপর হঠাৎ করে মানে কি ফাইল স্পেস কি একটা স্টোরেজ দেখায় আর কি, ফুল হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভিডিও ডিলিট করতে গিয়ে আমি শ্যুট করা আজকের ভিডিওগুলোই সব ডিলিট করে দিয়েছি। তারপর এত চেষ্টা করলাম, একটা অ্যাপ ইনস্টল করলাম, তারপরেও কিন্তু আর ভিডিওগুলো পাইনি। তো সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগছিল। আর এখন বাজে 4টা 11। এখন এই যে কাপড় চোপড় ধুয়ে কেচে নিলাম, আর এখন এই যে বাসন টাসন এখানে জড়ো করে রেখেছি, এই বাসনগুলো সব মেজে ধুয়ে নেবো, গ্যাস পরিষ্কার করব। আর তারপরে বারান্দাটা, যেহেতু আজকে গ্যাস নামিয়ে নিচেই রান্না করেছিলাম, তো সেজন্য আর কি বারান্দাটাও মুছে নেব। তো চলো, কাজ করতে করতে কথা হচ্ছে। এখানে ওভেনটা রেখেছি, বাসন কোসন সমস্ত কিছু আছে। আগে গ্যাসের ওভেনটাকে পরিষ্কার করে নেব, মানে এমনি মুছে নিলে তবুও তেল মশলা থেকেই যায়। সেজন্য এখানে বাসন মাজা সাবান দিয়েই সুন্দর করে মেজে ধুয়ে নেব। আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি পাকিস্তান থেকে তোমার ভিডিও দেখি, ডেইলি তোমার ভিডিও ওয়াচ করি, আর ভালো লাগে, খুব ভালো লাগে। তো দিদিভাই, আমিও তোমাকে বলছি থ্যাংক ইউ সো মাচ। আর আমি তো এমনিতেই অনেক খুশি যে আমার ভিডিও অন্যান্য দেশ, মানে এত দূরের লোক যে দেখে, আর সেটা আমি কমেন্টে পড়ে বুঝতে পারলাম। আর তাতে কিন্তু আমি ভিডিও করার উৎসাহটা আরও অনেক বেশি পেলাম, আর সেই কারণে কিন্তু ভেঙে পড়িনি। দেখো, আজকের ভিডিওটা ডিলিট হওয়ার পরেও কিন্তু অনেকটা এনার্জি পাচ্ছি, না ভিডিও করতেই হবে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আর এখন আমি কাজগুলো করব। আর তো বন্ধুরা, এখন আমি কাজগুলো করি, আর কাজ করতে করতে তোমাদের শেয়ার করছি যতটুকু পারি।
বন্ধুরা সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম, দেখতেই পেলে কত সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে পরিষ্কার করলাম। তো পরিষ্কার করতে তো অনেকটা সময় লাগে, আর আজ এইদিকে কাপড়গুলো কেচে শুকোতে দিয়েছি। এখন তো আর অবেলায় মানে বেলা শেষের দিকে 4:30 বাজে, শুকোবে না, জাস্ট জলটা ঝরবে, হালকা মতো শুকাবে। আর এদিকে বিছানা সকালবেলা খুব সুন্দর করে তুলেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। এদিকে সোফা টোফা সব গুছিয়ে রেখেছি। চলো সন্ধ্যা বন্ধুরা, তো এখন বাজে 5:47, আর এখন আমি রেডি হয়ে গেছি একদম কুর্তি টুর্তি পরে। তো এখন একটু যাব বাজারে, আর বাজারে বলতে যাব একটু মেনলি পার্লারে। আর সেখান থেকে বাজারে ঢুকবো, আর বাজার থেকে এসে তারপরে বাজারে হয়তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম, আর না হলে নয়তো একদম বাড়ি এসে তারপরে তোমাদের সাথে কথা বলবো। আর মিমিকে বিস্কুট টিস্কিট খাওয়ার টাওয়ার দিয়ে ওর ঠাম্মির ঘরে রেখে যাব, কারণ একদম কোলে নিয়ে যাওয়া আসা তো মানে একদম এমনিতে ঠান্ডা, তার মধ্যে আবার যদি খরচের ব্যাগ থাকে তার মধ্যে আরও বাচ্চা নিয়ে অসুবিধাই হয়। তো ওকে রেখেই যাচ্ছে। আর সকাল থেকে তো মানে সকাল থেকে বলতে বিকেল থেকে তো একদম খুবই কাজের প্রেশার ছিল, আর সারাদিন তো এমনিতেও খুব বেশি অনেক কাজ ছিল, আর মুডটা তো খারাপ হয়ে গেছিলো ভিডিওগুলো ডিলিট হয়ে যাওয়ার পর আর কি। হোক, এখন চলে যাচ্ছি পার্লারে, আর পার্লারে গিয়ে আর জ্যাকেট পরে তো একদম এই যে মোটু হয়ে গেছি। তো চলে আসলাম পার্লারে, আর পার্লারে এসে দেখো আমার ভুরুটাকে শেপ করা হয়ে গেছে, থ্রেডিং করেছি আর কি। তো পার্লারে এসে নিজেকে চেঞ্জ করলাম, কিন্তু মানুষ পার্লারে শুধু ফেসিয়াল বা মেকআপ বা ব্রাইডাল কিছু করার জন্যই আসে না, আর আসে কিন্তু এমনিতেও থ্রেডিং করার জন্য, হেয়ার কাটের জন্য। তো এখানে আমি টিপটা পরতে ভুলে গেছিলাম, সেজন্য টিপটা পরে নিলাম। তো চলো এবারে সোজা বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, বাজার থেকে চলে আসলাম, আর পার্লারে গিয়েছিলাম এই যে ভ্রু থ্রেডিং করার জন্য। তো কেমন হয়ে গেছিলো মানে এবড়ো খেবড়ো, তো যাই হোক শেপটা ঠিক আছে কিনা বুঝতে পারছি না এখনও পর্যন্ত। তো আর এটা নিলাম, তো কালারটা বেশ ভালোই লাগলো, সেজন্য নিলাম আর কি। আর এই যে ব্যাগের মধ্যে এখানে গালামাল খরচা সব রাখা আছে, মুদিখানার যা যা সবজি বাজার টাজার সমস্ত কিছু। তো এখন রাতের রান্না করব, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর একজন কমেন্ট করে বলেছে পাকিস্তান থেকে নাকি আমার ভিডিও দেখে, অসংখ্য ধন্যবাদ। আর আমার তো এটা ভেবেই মানে খুব আনন্দ হচ্ছে যে অন্য দেশ মানে দূর দূরান্ত থেকেও যে আমার ভিডিও দেখে বা আমার ভিডিওটা এত দূরে পৌঁছে গেছে, সেটার জন্য অসংখ্য মানে ইউটিউবকেও ধন্যবাদ। এমনকি আমার একটা ভিডিও বানার এনার্জি বা জোর, সাহস বা নতুন করে বলতে পারো, নতুন করে আবার আশা জন্মালো যে না ভিডিও করব, আবার ভিডিও করব তোমাদের জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।